হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। একদিন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার পালনকর্তা, জান্নাতে আমার পাশের সঙ্গী কে হবে? তখন তিনি জানতে পারলেন অমুক শহরের একজন সাধারণ ব্যক্তি কসাই তার জান্নাতের সঙ্গী হবে। তখন তিনি খুব অবাক হয়ে গেলেন। কৌতূহল মেটাতে তিনি ছদ্মবেশে সেই কসাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন। মুসা আলাইহিস সালাম সারাদিন দোকানে বসে যুবকটির কাজ লক্ষ্য করলেন। দেখলেন লোকটি খুব স্বাভাবিকভাবেই গোস্ত বিক্রি করছে, কিন্তু তার বাইরে বিশেষ কোনো নফল ইবাদত বা তসবিহ পাঠ করছেন না। এই বিষয়টি তার নজরে পড়ল। বাড়িতে পৌঁছে কসাই যুবকটি নিজ হাতে সুস্বাদু খাবার রান্না করলো। এরপর সে ঝুড়ির ওপর থেকে ঝুলন্ত একটি বড় ঝুড়ি নামিয়ে আনলো। মুসা আলাইহিস সালাম দেখলেন সেই ঝুড়ির ভিতর অতি বৃদ্ধ একজন মহিলা, যিনি বার্ধক্যের ভারে নড়াচড়া করার শক্তি হারিয়েছেন। যুবক ছেলেটি তার বৃদ্ধা মাকে গোসল করিয়ে দিলেন এবং খাবার তৈরি করে তার মাকে পরম যত্নে হাতে করে খাবার খাইয়ে দিলেন। তখন তার বৃদ্ধা মা বিড়বিড় করে মুখে অস্পষ্টভাবে কি যেন বলছিলেন। মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কোনো কথাই বুঝতে পারলেন না। যুবক তার কাজ শেষ করে বৃদ্ধা মাকে আবারও আগের যেই ঝুড়ির জায়গায় রেখে আসলেন। খাওয়া দাওয়ার পর মুসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, এই বৃদ্ধাকে? আর খাবার শেষে তিনি কি বিড়বিড় করে উচ্চারণ করলেন? যুবকটি হাসি মুখে উত্তর দিয়ে বললেন, উনি আমার মা। উনার দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আমি প্রতিদিনই মায়ের সেবা করি, আর মা খুশি হয়ে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন। মা আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও এবং জান্নাতে মুসা নবীর সঙ্গী বানিয়ে দাও। মুসা আলাইহি ওয়াসাল্লামের চোখ তখন অশ্রুসিক্ত। তিনি কসাই যুবকটির কাছে নিজের পরিচয় তুলে ধরলেন। হে যুবক, সুসংবাদ নাও, আমি সেই মুসা। আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছেন। জান্নাতে তোমার জন্য আমার পাশের স্থানটি নির্ধারিত হয়ে গিয়েছে। আল্লাহ দোয়া কবুলের মালিক, আর যখন কোনো বাবা মা তার সন্তানের জন্য দোয়া করে তখন আল্লাহ তা কবুল করে নেন। আজকের কসাইয়ের মায়ের দোয়া কবুলের ঘটনাটি একদম সত্য একটি ঘটনা। বাবা মা যখন সন্তানের উপর খুশি হয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ তখন সেই দোয়া কবুল করেন। আমরা যারা সন্তান তাদেরকে অবশ্যই তার বাবা মার কথা মেনে চলতে হবে এবং বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখভাল করতে হবে। আর অনেকেই বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না বা কেনই বা আমার সাথে এরকম হচ্ছে। তাদের জন্য আমি এটাই বলবো, আল্লাহ ন্যায় বিচারক এবং আল্লাহ কখনো কারো প্রতি অন্যায় করেন না। আজকে হয়তো দোয়া কবুল হচ্ছে না, হয়তো দোয়া কবুল হতে সময় নিচ্ছে, তবে অবশ্যই একটা না একটা সময় আল্লাহ সবার দোয়াই কবুল করেন। আর যদি কখনো কারো দোয়া কবুল না হয়, তাহলে বুঝবেন যে হয়তো বা সেই দোয়ার পরিবর্তে অন্য কোনো ভালো কিছু আল্লাহ আপনার জন্য রেখেছেন। আল্লাহর রহমত নিয়ে কখনোই নিরাশ হওয়া যাবে না।